কোনো মাদ্রাসায় যদি সাদাকার ছাগল দেওয়া হয়, কিন্তু সেই ছাগল সেই দিন দেয়, সেই দিন না খাওয়ায় মাদ্রাসার সাপ্তাহিক রুটিন অনুযায়ী সেই দিন মাংস থাকে, সেই দিন দেয়, তাহলে কি ঠিক হবে? মানে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী করে, এটা কোনো সমস্যা নেই, করা যাবে। তবে যদি বলে যে আকিকা, তাহলে তো ওই দিনই করা লাগবে, ঠিক আছে? আর এতিম মিসকিনের যে সাদাকা যেটা, সেটা কিন্তু কি, এটা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী করলেই হবে, কোনো সমস্যা নেই, পারবে, সমস্যা নেই। লাকে হাদিয়া কে লাকে সাদাকা লি হাদিয়া, একই জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কিছু আছে নাই, গোশত আছে, এটা তো সাদাকার, তো বলছে এটা তোমার জন্য সাদাকা, এটা আমার জন্য কি হাদিয়া, ঠিক আছে? অন্য ছেলেরা হাদিয়া মনে করে খাবে। আমি বলছি যে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী করতে পারে এটা। কেন বলছি, কেন বলছে? প্রতিষ্ঠান পরিচালনায় ছাত্ররা মনে করে যে শুধু শুধু আমাদের টাকাটাই প্রতিষ্ঠান চলে। এটা ছাত্রদের ভুল ধারণা, এটা কি ছাত্রদের ভুল ধারণা। আর একজন ছাত্রের জন্য প্রতিষ্ঠান চলে না, ঠিক আছে? একটা প্রতিষ্ঠান চালাতে কত বেতন লাগে। মজার ব্যাপারটা কি জানেন? আপনি একজন এতিমকে খাওয়াবেন, তাই কি দিয়ে গেলেন? কি দিয়ে গেলেন? টাকা দিয়ে গেলেন। এই টাকার সাথে আর কিছু লাগে না? হ্যাঁ, অনেক কিছু লাগে। কি করে দিলেন আপনি জানেন? এই যে ছাগলটা দিল খাওয়ানোর জন্য, ছাগলই দিছে, কিন্তু একে রান্না করার জন্য তেল লাগবে না? আর কি লাগবে? ও শুধু ছাগলটাই দিছে, বাকি কে বহন করবে? না গ্যাস লাগে না, গ্যাস ছাড়াই রান্না হবে, তাই না? এই জন্য বলি, মনে করেন যে আপনি একটা গরু দিলেন ঢাকা থেকে, যে উমর ইবনে খাত্তাব দিয়ে দিল, এখন গরুর ঢাকা থেকে নিয়ে আসতে কয় টাকা খরচ হবে? এটা কে দিবে? কিন্তু দিবে না। এই গরুটা কাটতে একটা খরচ হবে, কিন্তু কি করবে? এগুলো ছাত্ররা দেখে না, বুঝে না। হ্যাঁ, এগুলো পোলাপান মানুষ তো।